বাজারে এই ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার জিনিস 50 টাকায় পাবেন, 20 টাকার জিনিস 10 টাকায় পাবেন। মানে পুরোপুরি অর্ধেক ডিসকাউন্ট। কেউ বা বলছেন ইউনাইটেড বা এভারকেয়ার হসপিটালের মতো বড় বড় সব নামি দামি ধনী লোকের হসপিটাল, সেখানে এই ফ্যামিলি কার্ড নিয়ে গেলে বা অন্যান্যদের স্বাস্থ্য কার্ড এসব সঙ্গে নিয়ে গেলে আপনি সহজেই চিকিৎসা করাতে পারবেন। মূলত গরিব মানুষদেরও এই ভরসা দেওয়া হচ্ছে। এট দি সেম টাইম এটাও বলা হচ্ছে যে আপনার ঋণ মওকুফ হয়ে যাবে ফ্যামিলি কার্ড দেখালে। ব্যাংকে টাকা আনতে গেলে টাকা পাওয়া সহজ হয়ে যাবে এই বিভিন্ন ধরনের কার্ড দেখালে। আবার কেউ বা বলছেন যে 20,000, 10,000, 5,000 টাকা পর্যন্ত আপনি মাসে পেতে পারেন এই কার্ডের মাধ্যমে। মূলত জনগণকে যে কত বড় ভোটাই মনে করে এই দেশের রাজনৈতিক দলগুলা, এটাই তার প্রমাণ, এটাই তার বাস্তব চিত্র। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে এসেও আমাদের গ্রামগঞ্জে যেসব অঞ্চলে মানুষ সহজ সরল, যারা প্রকৃত অর্থেই এসব বিশ্বাস করে, তারা ভাবে যে না 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 এই দলটা তো খুব ভালো, কত সুন্দর আমাদের ঋণ মকুব হয়ে যাবে, আমরা বাজার করতে গেলে অর্ধেক ডিসকাউন্ট, ও বাবা বাবা, মাসে 5,000, 10,000, 20,000 টাকা পাবো, বড় বড় হসপিটালে আমি অসুস্থ হলে ডাক্তার দেখাবে। এরা তো ভাই ফেরেশতা, ভোট তো এদেরই দিতে হবে। কি এছাড়া অন্য জায়গায় তো ভোট দেওয়ার কারণই নেই। এসব মানুষদেরই দিনের পর দিন, বছরের পর বছর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বোধাই বানাচ্ছে, বলদ বানাচ্ছে, তাদের ইমোশন নিয়ে বারবার বারবার খেলতেছে। আমি অবাক হই যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে যেহেতু সবকিছুই মানুষের সামনে চলে আসে এবং এগুলো লুকানো যায় না, এরপরেও এনারা এসব মিথ্যা প্রতিশ্রুতি এবং এক প্রকার প্রতারণা করছে মানুষের সাথে। অনুরোধ করবো এসব দলের যারা হাইকমান্ড, তাদের এসব বিষয়ে ব্যবস্থা নিতে। কারণ এতে আলটিমেটলি আপনাদের দলেরই কিন্তু ক্ষতি ক্ষতি হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়াতে এসব ভিডিও যখন আমরা দেখছি, মানুষ কিন্তু মনে মনে রাগ হচ্ছে। আপনার মনে হতে পারে যে তারা জাস্ট রেট দিচ্ছে, বাট মানুষ কিন্তু ক্ষিপ্ত হচ্ছে। সে কি, এরা তো ক্ষমতায় আসার আগে বেমানি করছে, তো ক্ষমতায় আসলে কি করবে? আপনি ফ্যামিলি কার্ড দেন, স্বাস্থ্য কার্ড দেন, যে কার্ডই দেন, এটা দিয়ে আপনি যদি 1 টাকা মানুষকে দেন, সেটা সত্যিটা বলেন যে না ভাই, আপনার ফ্যামিলির তো অনেক খরচ, 1 টাকা আমরা দিতে পারতেছি, দেন সরকারের পক্ষ থেকে যা হবে দিন, একটু নুনই নাই কিনেন। মিথ্যা কেন বলেন? সব মানুষদের মিথ্যা কেন প্রতিশ্রুতি দেন? না গ্রামের সহজ সরল মানুষ বলে মিথ্যা বলেন, নিজেকে খুব এডুকেটেড মনে করেন, খুব বড় নেতা মনে করেন, ভাবেন এরা কোন চাষা বাসা, এদের মিথ্যা বললেও কি আর সত্যি বললেও কি, ভোটটা শুধু হোক, তারপরে এইসব চাইতে আসলে দেখাবো যে আমরা কি। হ্যাঁ, খুব মজা, খুব মজা। এইসব নেতাদের লজ্জা হওয়া উচিত, মানুষের প্রতিরোধ করা উচিত এসব নেতাদের। আপনারা যারা বা যাদের অঞ্চলে এসব মিথ্যা প্রপাগান্ডা দেওয়া হচ্ছে, এসব নেতারা যখন বলছে, ওখানে প্রতিবাদ করুন। যে কিভাবে আপনি আমাকে 20,000 টাকা দেবেন, 15,000 টাকা দেবেন, কিভাবে আমি এই কার্ড দেখালে বাজারে আমাকে আপনার ডিসকাউন্ট দেবে, হচ্ছে কি সম্ভব নাকি? কি সম্ভব? সম্ভব না। আর এবার কেয়ার হসপিটাল আর অ্যাপোলো না ইউনাইটেড হসপিটাল, এসব হসপিটাল তো ভাই গরিবের জন্য তো না। ধনী ধনী এলিট লোক, যারা ব্রেইন থেরাপি করেছে, যারা সমাজের বড় বড় করাপ্টেড পারসন, বা কিছু আছে যারা আসলেই সমাজের সৎ বা বনেদি ঘরের, তাদের জন্য। এসব তো গরিব মানুষের জন্য তার ইউনাইটেড হসপিটাল না। এবার কেন এসব আমাদের দেশের মানুষ ভাবেও না। এদের সহজ সরল মানুষ ভাবে যে আমি অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সদর হাসপাতালই যথেষ্ট। যদিও বা সব জায়গার চিকিৎসার মান অনেক পশু পাখি হসপিটালের চেয়েও খারাপ, এটা সত্য। তারপরে দেশের মানুষের উপর আল্লাহর রহমত রয়েছে, সাধারণ মানুষের উপর যারা খেটে খাওয়া মানুষ, তাদের রোগ বিসুখ তুলনামূলক কমই হয় এসব সো কল্ড এলিট বড় লোক দিচ্ছে। তো মানুষের সাথে এই মিথ্যা প্রতারণা করে লাভ নেই, লাভ নেই। আলটিমেটলি নিজেদের ভোটই আপনারা খোয়াচ্ছেন আর নিজেদের দলকে বদনাম করছেন। অবশ্য কোনো দলের সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলো বলতে বলে না, কিছু আবেগী অতি উৎসাহী নেতাকর্মী রয়েছে যারা নিজে তো বড় ভোদাই, এই জন্য ভাবে কি ও ভোদাই, নিজে ভোদাই না হলে তার আগে ভোদাই ভাবতে পারবে। সো এদের উপর লানো, দেশের খেটে খাওয়া মানুষের উপর আর খেটে খাওয়া মানুষের ইমোশন নিয়ে আর খেলেন না। ভোটের পর যে কিছুই হয় না চেঞ্জ, এদেশের মানুষ 54 বছরই টের পেয়েছে। হলেও
যা মানে করতে হয় সরকার থাকার জন্য তাই। তো মানুষের কিছু আশা করে না। মানুষের রিঅ্যাকশন দেখেন না যে ভোটের আগে তো আসে, ভোটের পরে দেখা যায় না। এটাই হচ্ছে রিঅ্যাকশন। তো ভোদায় আর মানায়েন না। আপনি ভোদায়, এই জন্য কি সবাইকে ভোদায় বানাবেন? এটা কিন্তু ঠিক না ভাই।